নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটিকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ ঘি অ্যাড করছি। এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর অল্প একটু ফুড কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তিন চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হোক। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা এলাচ, একটু ভেজে নিয়ে কুচনো আদা, কাঁচা লঙ্কা কুচনো, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে কিছু কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে মেখে রাখা চালগুলোকে দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে চালগুলোকে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে অ্যাড করব দুধ। 2 কাপ দুধ, তিন কাপ জল। আমি কাপ হিসেবে 5 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমি দুধ আর জল মিশিয়ে 6.5 কাপ আমি জল অ্যাড করব। পাঁচ কাপ চালে 6.5 কাপ দুধ আর জল মিশিয়ে আমি ঢেলে দিলাম। এবারে 1 চামচ নুন দিচ্ছি, আর
3 চামচ চিনি, দিয়ে ভালো করে ওকে নাড়িয়ে দিতে হবে। এবারে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে, একটু হাত লেগে থাকেনি। এবারে এটাকে একটু ঢেকে রেখে দেবো, তাহলে আরেকটু ভালো ঝরঝরা হয়ে যাবে। একটু গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করব, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে বাসন্তী পোলাও। আপনারা এভাবে তৈরি করতে পারেন, শুধু খেয়াল রাখবেন যাতে জলটা ঠিকঠাক থাকে। জলটার মাপটাই খুব প্রয়োজন, কারণ হচ্ছে গোবিন্দভোগ চাল যেহেতু নরম হয়ে যায় তাড়াতাড়ি। মাপটা খুব ঠিকঠাক দেবেন। যদি আপনারা 5 কাপ চাল দেন বা 4 কাপ চাল দেন, তার 1.5 গুণ আপনারা জল দেবেন, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।